পরমারাধ্য শ্রী বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয় গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী ষষ্ঠ খণ্ড। অনিত্যের ভিতর দিয়া নিত্যকে অনুসন্ধান করো। শ্রী শ্রী বাবামণি বলিলেন, যত বড় মহাপুরুষই তুমি হও, এমন ছোট ছোট অনেক কাজই তোমাকে করতে হবে বাইরের থেকে দেখতে যে কাজ তুচ্ছ, নগণ্য এবং অনিত্য। কিন্তু অনিত্য কাজ করেও নিত্যাভিনিবেশের শক্তিতে তুমি নিত্য মঙ্গলই লাভ করবে। মাটি, কাদা, জল, ইট, কাঠ, ঘর দুয়ার, দালান, ক্ষেত সবই ক্ষণস্থায়ী, কিন্তু তবু এদের নিয়ে খাটতে হয়। অনিত্য দেহকে পর্যন্ত কত পরিচর্যা করতে হয়, কারণ পরিচর্যা তুমি অনিত্যকে করতে পারো, কিন্তু পরিচর্যার প্রকৃত লক্ষ্য সেই নিত্য বস্তু যার ক্ষয় নেই, যার ধ্বংস নেই, যার বিকার নেই, যার পরিবর্তন নেই। অনিত্যের ভিতর দিয়েও অনুক্ষণ নিত্যকেই অনুসন্ধান করতে থাকো, তাহলে অনিত্য জগৎ ধ্বংস হয়ে গেলেও তোমার শ্রম কখনো ব্যর্থ হতে পারবে না। রহিমপুর 27 মাঘ 1338। জয় গুরু।